আসসালামু আলাইকুম, সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। মূলত আজকে শুক্রবার নয়, আজকে ছিল বিজয় দিবস, মানে 16ই ডিসেম্বর। আর 16ই ডিসেম্বর উপলক্ষে আমার অফিস কিন্তু বন্ধ। আর এই বন্ধর জন্য আজকে আমার স্পেশাল কিছু রান্না করতে হবে। যেহেতু অফিস বন্ধ, তাই সবাইকে নিয়ে একটা স্পেশাল খাবার খাবো। আর সেটা হলো আজকে খিচুড়ি বানানো হবে। আর সেই খিচুড়িতে সবুজ আর লাল রঙের কোনো কিছু থাকবে। তার জন্য মূলত বাসায় কালকে রাত্রে সব কিছু আইনে রাখা হয়েছে। এখন লাগবো আমার ধনিয়া পাতা আনতে গিয়েছিলাম রোডে যে ধনিয়া পাতার সাথে পেয়েছিলাম সেই বড়ই, তো বড়ইও কিনে এনেছি। আজকে কিন্তু বড়ই ভর্তাও করেছি, এইটার ভিডিও কালকে পাবেন। তো এদিক দিয়ে সামনে আসতে দেখি এখানে পতাকা বিক্রি করতেছে, তো এখান থেকে একটা পতাকা নিয়ে নিলাম। আর পতাকা নিতে 16ই ডিসেম্বরে একটা বিরাজময় রাস্তাঘাটে খুব ভালো লাগতেছিল এই দিক দিয়ে। আসলে এই বিজয়টা কিন্তু এমনি এমনি আসেনি, খুব কষ্ট করে অনেক লাঙ্গনা মঙ্গনা স্বীকার করে এই বিজয় দিবস নিয়ে আসানো হয়েছে। তো এটা কিন্তু আমাদের একটা ঐতিহ্য, এটা কিন্তু আমাদের একটা বেদনা, এটা কিন্তু একটা সুখের বিষয়। তো তাদের জন্য হাজার হাজার দোয়া, এবং তাদের জন্য আল্লাহ তাআলা ভালো রাখেন। বিজয় দিবসে তাদের জন্য দোয়া করা হোক, এই প্রার্থনা সবার কাছে বলা হয়। তো এদিক দিয়ে আমার বাজার সদাই করা শেষ, তারপর আমি এখানে বাসায় চলে আসলাম। বাসায় যেহেতু একটা পিচ্ছি আছে, পিচ্ছিকে ধরিয়ে দিলাম সেই পতাকাটা। তো পতাকা ধরানোর পর এবার আমার খিচুড়ি রান্না করার পালা। খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমি 2 রকমের ডাল নিয়ে নিয়েছি। এখানে আঙ্গর ডাল আর মসুরের ডাল। তারপর দিয়ে দিলাম বাসমতি রাইস, আর দিয়ে দিলাম চিনিকুড়ি চাউল, আর সাথে মোটা চাউল। এই 3টা চাউল একসাথে মিক্সার করে আজকের খিচুড়িটা রান্না করব। আর আজকের খিচুড়িতে থাকবে সবুজ আর লাল যত সবজি আছে সেগুলো। লালের মধ্যে আমি ডাল দিয়ে দিয়েছি, আর সবুজের মধ্যে পালং শাক নিয়ে নিয়েছি। এখন ডাল চাল সব একটা হাঁড়িতে তুলে নিব। ডাল চাল একটা হাঁড়িতে তোলা শেষ হয়ে গেলে আমি কেটে নিব কিছু পরিমাণ আলু কাটা শেষ হয়ে গেলে এখানে কেটে নিব কিছু সিম, আর দিয়ে দিব কিছু মূলা, সিম, আলু আর গাজর আর কিছু পালং শাকের পাতা দিয়ে আজকের খিচুড়িটা রান্না করা হবে। আজকের খিচুড়িটা মূলত সবজি খিচুড়ি কেমন হয় খেয়ে দেখতেও কিন্তু খুব একটা মন্দ নয়, কারণ শীতের সময় সবজি খিচুড়ি অনেক টেস্টি হয়। এখানে পালং শাক আমি একটু কুচি করে দেওয়ার চেষ্টা করেছি, এটা আমার ভুল ছিল। পালং শাক একদম কুচি করে দেওয়া উচিত ছিল, মাঝখান দিয়ে ফাল করে দেওয়া শেষ হয়ে গিয়েছিল। তারপর পালং শাক এখানে উঠিয়ে পাওয়ার পর এখানে দিয়ে দিব আদা রসুন এবং জিরার পেস্ট, আর এখানে নিয়ে নিলাম লবণ, নিয়ে নিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর একটু জিরার গুঁড়া, এবং শেষে দিয়ে দেবো এখানে পানি। দেওয়ার পর এটা একটু গোলা করে নেব। গোলা করে নিয়ে এখানে ঢেলে দেব। আর এই হাঁড়িতে ঢেলে দেওয়ার পর এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মূলত এই রান্নাটা আমি আজকে সয়াবিন তেল এবং সরিষার তেল 2টা মিক্সার করে রানবো। সয়াবিন তেল আগেই দিয়ে দেবো, আর সরিষার তেল দিয়ে তারপর বাগার দিব। দেখা যাক আজকের খাবারটা কেমন টেস্ট হয়। এটা মাখানোর মধ্যেই টেস্ট বাড়াতে হবে, তার জন্য এটা ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে। আমার পাতিলটা ছোট ছিল, এটা আমি আসলে ভাবতে পারি নাই যে এই পাতিলে এতটুকু চাল আটবে না। তো আমি এইটা নিয়ে আসলে বসিয়ে দিয়েছিলাম। দেওয়া যখন শেষ হয়েছে তখন দিয়ে এটা বাই অবস্থা খারাপ। তারপরে কি আর করার, দেখতে পারছেন এইটা যখন আমি দিছি কতক্ষণ হয়েছিল ভালোই, তারপর দেখলাম নিচে লাগিয়ে গেছে। আর এদিক দিয়ে আমার জন্য একটা গিফট নিয়ে আসছে পোলাপানে, তো তাদের গিফটটাও নিয়ে নিলাম। তাছাড়াও তারা চকলেট এটা অনেক কিছুই দিয়েছে আমার ক্যামেরাম্যানরা। আপনারা কিন্তু আমার ক্যামেরাম্যান দেখতে চান, আজকে কিন্তু আমার ক্যামেরাম্যানদের দেখিয়ে দিব। আর এদিক দিয়ে আমার মানে খিচুড়ির কী অবস্থা সেটা দেখার জন্য যাইতেছিলাম। আর সাথে নিয়ে নিলাম ধনিয়া পাতা মূলত পরে দেবো এটা চিন্তা ভাবনা করতেছিলাম। আর খিচুড়ি কিন্তু আমার ওই প্লেটটা আটটা ছিল না ওই বাসনে, তার জন্য আমি এই পাত্রটাও চেঞ্জ করছি, বড় একটা লড়া নিছি। আর লড়া নিছি পাশের রুমের ভাবি থেকে। এই যে দুজনকে দেখতে পাচ্ছেন, এরাই মূলত আমার মানে ভিডিও করে দেয় আর কি। আপনারা বলেন না ক্যামেরাম্যান কেডা, এই তারা হচ্ছে আমার ক্যামেরাম্যান। মূলত তারা ভিডিও করে দেয়, আমি ডিরেকশন দিলে তারা সুন্দরভাবে ভিডিও করতে পারে। মূলত তারাও খুব ভালো মানের ভিডিও করতে পারে যদি আপনি তাদেরকে বুঝিয়ে দেন। যে যাই হোক, আপনার ভিতর কোনো ক্রিয়েটিভিটি থাকলে আপনি যে কোনো ভিডিওই আহামরিভাবে তুলে ধরতে পারবেন। আমার কিন্তু তেমন কিছুই না, দেখতেই তো পারেন আমি ব্যাচেলার লাইফ, তারপরেও কত সুন্দর করে ভিডিও করি না, দেখতে কিন্তু মোটামুটি অনেক ভালোই লাগে। এদিক দিয়ে আমার অলমোস্ট খিচুড়ি হয়ে গেছে। তো এই খিচুড়ি বাগার দেওয়ার জন্য এখানে দিয়ে দিব সরিষার তেলের মধ্যে দিয়ে দিব গোটা জিরা আর মরিচ, আর এখানে পেঁয়াজ সব কাটা।
তো এগুলো এখানে দেওয়ার পর এটা ফেনা উঠতেছিল, আর এই সাইড দিয়ে খিচুড়ির উপর দিয়ে দিব আমি সেই ধনিয়া পাতা এখানে দেওয়া শেষ হয়ে গেলে আমি ওইটার দিকে যাব। ওই তেল রসুন দিয়ে দিচ্ছি, ওখানে দিয়ে দেবো কিছু গোটা তেজপাতা দেওয়ার পর এটা যখন ফেনা শেষ হয়ে যাবে তারপর এটা আমি এখন ঢেলে দেবো সেই খিচুড়িতে। তো খিচুড়িতে ডাইলা দেওয়ার পর এটা আমার অলমোস্ট খিচুড়ি হয়ে গেছে, বুঝতেই পারছেন। তো আসলে খিচুড়ি খাইতে খাইতে 1টা বাজে গেছে, 1টার পরে আসলে এক জায়গায় ঘুরতে যাব, সেটার ভিডিও করতে পারলে কিন্তু আপনাদের সাথে সেই ভিডিও শেয়ার করব। ততক্ষণ কিন্তু আপনারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন, আমার টিকটক আইডি হলে আপনারা কিন্তু একটা লাইক দিতে পারেন। এদিক দিয়ে আমার খিচুড়ি হয়ে গেছে, আর যেহেতু মোলা দিছিলাম আমি একটা মোলাও নিছিলাম। আজকে যেহেতু আর কিছু নাই তাই মোলার সাথে খিচুড়ি খাবো। মোলার সাথে খিচুড়ি কে কে খান আমাকে জানাতে পারেন। আমি সব কিছুই খাইতে পারি, আমার কোনো ইগো নাই। তো বিসমিল্লাহ বলে যেই মুখে দিছি এই খাবারটা একদম অস্থির লেভেল ছিল। এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা বাই বাই।